বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা কাল গুরুত্ব পাবে টি-20 বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরম্যান্স। আলোচনা হবে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি নিয়ে। আবারও বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের দায়িত্বে বিশ্বকাপ জয়ী পাকিস্তানি শ্রীলঙ্কার কোচ নাভিদ নওয়াজ শিরোপা পুনরুদ্ধারের পাশাপাশি যুবাদের প্রস্তুত করতে চান জাতীয় দলের জন্য। হারিকেন বেরিলের কবলে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, বার্বাডোসে আটকা ক্রিকেটার সহ 70 জন। ফ্লাইট বন্ধ থাকায় বিশেষ বিমানে আনার পরিকল্পনা বিসিসিআই এর। হট ফেভারিট বেলজিয়ামকে বিদায় করে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স। ভার্টনগেনের আত্মঘাতী গোলে স্বপ্নভঙ্গ রেড ডেভিলদের। লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে বাজেভাবে ব্যর্থ হয়েছেন দুই টাইগার ক্রিকেটার। বিশ্বকাপের পর জাতীয় দলের আফগানিস্তান সিরিজ, এফটিপির এই সিরিজটি নিয়ে বিসিবি এবং এসিবির টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরেই। শেষ পর্যন্ত সিরিজটি পিছিয়ে দেয়া হলো ক্রিকেটারদের ওয়ার্কলোড এবং বিশ্রামের কথা বলে, যদিও অনেক ক্রিকেটারই সেই বিশ্রামের সুযোগটা নিলেন না, খেলতে চলে গেলেন লঙ্কা প্রিমিয়ার লিগে। আর ইনফর্ম ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এবার আর আপত্তিও জানালো না বিসিবি। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ এবং বিশ্বকাপের টানা সূচি পার করে আসার পর বিশ্রাম যে একটু প্রয়োজন ছিল তা বোঝা গেল এলপিএল এর প্রথম ম্যাচেই। বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশ আহামরি পারফরমেন্স করতে না পারলেও যে কয়জন ক্রিকেটার নিজেদের চিনিয়েছেন পুরো বিশ্বকে, তাদের মধ্যে অন্যতম তাওহিদ হৃদয়। তবে ক্লান্তি এবার আর ক্ষমা করেনি তাকে। ক্যান্ডি ফ্যালকনের বিপক্ষে ম্যাচে চতুর্থ ওভারেই ব্যাটিং এর সুযোগ পেয়েছিলেন ডাম্বুলা সিক্সার্সের এই ব্যাটার, কিন্তু নিজের মুনশিয়ানা দেখাতে পারেননি হৃদয়। পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইনের করা ওভারের শেষ বলে 1 রান নিয়ে স্ট্রাইকে যান তিনি। সুযোগ ছিল দলের বাজে সময় দারুণ এক ইনিংস খেলে আবারও নিজের জাত চেনানোর, কিন্তু দাসুন সানাকার নির্বিষ এক ডেলিভারিতে লেগ বিভরের ফাঁদে পড়েন তাওহিদ হৃদয়। ফিল্ড আম্পায়ার আউট না দিলেও প্রযুক্তির কাছে হেরে বিদায় নেন টাইগার ব্যাটার, করেন 2 বলে 1 রান। ব্যাট হাতে হৃদয়ের পর বল হাতে আরো ভয়ানক সময় কাটিয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে বিশ্বকাপের ফর্মটা শ্রীলঙ্কায় টেনে নিতে পারেননি কাটার মাস্টার। যদিও শুরুটা দেখে এরকম বাজে দিন কাটাবেন ফিজ, তা হয়তো কেউই ভাবতেও পারেননি। প্রথম ওভারের প্রথম বলেই উইকেট পান কাটার মাস্টার, নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরত পাঠান মোহাম্মদ হারিসকে, কিন্তু সেখানেই শেষ তার জারি জুরি। পরের 2 ওভারে 39 রান দিয়েছেন মুস্তাফিজ, হজম করেছেন 3 বাউন্ডারি এবং 4টা ছক্কা, ইকোনমি 14.5-এরও বেশি। দুই টাইগার ক্রিকেটারের এমন নাজুক পারফরমেন্সের পর স্বাভাবিকভাবেই ভালো করতে পারেনি তাদের দল ডাম্বুলা টাইগার্স। 180 রানের টার্গেট দিয়ে ক্যান্ডি ফ্যালকনের বিপক্ষে হেরেছে 6 উইকেটে। ঘূর্ণিঝড় বেরিলের কারণে বার্বাডোসে আটকা পড়েছে সদ্য টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। গেল ওয়ানডে বিশ্বকাপে সমর্থকদের নীল সমুদ্রে ভাসালো, এবার আর সুযোগটা হাতছাড়া করেননি রোহিত শর্মারা। এক যুগ পর আইসিসি বিশ্বকাপ উঁচিয়ে ধরে সব আক্ষেপ গুছিয়েছে টিম ইন্ডিয়া। বরাবরই এমন সাফল্য দেশবাসীর সঙ্গে ভাগাভাগি করতে মুখিয়ে থাকে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তবে সেই সুযোগটা এখন আপাতত পাচ্ছে না ভারত। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বেরিলের কারণে দেশে ফিরতে পারছেন না চ্যাম্পিয়নরা। সূচি অনুযায়ী সোমবার ভারত দলের বিচটাউন ছাড়ার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে টিম হোটেলেই অবস্থান করতে হচ্ছে তাদের। ভারতীয় গণমাধ্যমে খবর, ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ হোটেলের কিচেন, তাই প্যাকেটজাত খাবার সংগ্রহ করতে হচ্ছে দলের সবাইকে। ঘূর্ণিঝড় বেশিক্ষণ স্থায়ী থাকলে আশঙ্কা রয়েছে হোটেলের খাবার সংকটেরও। প্রাথমিক সূচি অনুযায়ী ব্রিজটাউন থেকে নিউ ইয়র্ক, সেখান থেকে বাণিজ্যিক বিমানে ভারতের মুম্বাইয়ে ফেরার কথা ছিল টিম ইন্ডিয়ার। তবে ফ্লাইট বাতিল হওয়ায় বিকল্প পরিকল্পনার কথাও ভাবছিল বিসিসিআই। যুক্তরাষ্ট্র থেকে চার্টার ফ্লাইটে দলকে ভারত ফেরানোর পরিকল্পনা করেছিল বোর্ড, তবে শেষ পর্যন্ত বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সে পরিকল্পনাও ভেস্তে যায়। দল দেশে ফেরার পর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বকাপ জয়ী দলের সাক্ষাৎকারের পরিকল্পনা রয়েছে। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল ইতিমধ্যে বিপজ্জনক ঝড়ে রূপ নিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘন্টায় 179 থেকে 209 কিলোমিটার বেগে তাণ্ডব চালাতে পারে। বেরিলের কারণে ইতিমধ্যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হবে বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা। মূল এজেন্ডা 2টি: টি-20 বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি। সবশেষ গেল 9 মার্চ, প্রায় মাস চারেক পর আবারও এক ছাদের নিচে বিসিবি পরিচালকরা। বোর্ড সভায় গুরুত্ব পাবে বেশ কিছু এজেন্ডা, তবে সবার আগেই বিশ্বকাপ কচরা। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুপার 8-এ খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। ডাহা ফ্লপ ছিল টপ অর্ডার। কোচ হাথুরু, সিনিয়র ক্রিকেটার অধিনায়ক শান্তর ব্যাটিং কিংবা ডিসিপ্লিন নিয়েও আছে প্রশ্ন।
পরিচালকদের মিটিং এ গুরুত্ব পাবে বিষয়গুলো। জানা গেছে স্পিন বোলিং কোচ হিসেবে মোস্তাককে রেখে দিতে চায় বিসিবি। এদিন এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। চুক্তির বিষয়গুলো তো আসলে ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকে, এগুলো সবসময় একজনের সাথে শেষ হলে বা সেটাকে কন্টিনিউ করবে কিনা এটা বোর্ডের অনুমোদন প্রয়োজন হয়। প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম এখনো যেন এক রহস্যময় ধাঁধা। কবে শুরু হবে কাজ, ঠিকাদার প্রতিষ্ঠানের আপডেট কি, তা নিয়ে এদিন হবে আলোচনা। এর বাইরেও মাঠ কেনা সহ এজেন্ডায় থাকবে গেম ডেভেলপমেন্টের পরবর্তী কার্যক্রম। নাজমুল হোসেন শান্তরা সেমিফাইনালে উঠতে না পারলেও আকাশ মারুফরা বিশ্বকাপ জিতেই ফিরলেন বাংলাদেশে। লাস্ট মেন স্ট্যান্ডস বা এলএমএস ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ শুধু চ্যাম্পিয়নই হয়নি, ছিল অপরাজিত, হারেনি একটি ম্যাচও। বিশ্বকাপে বীরদর্পে পারফর্ম করা সেই ক্রিকেটাররা বিশ্বকাপ জিতে ট্রফি নিয়ে ফিরেছেন দেশে। সোমবার দুপুরে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখলে তাদের ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ এলএমএস ফ্র্যাঞ্চাইজি ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইস। বাংলাদেশ এবারই প্রথম এই বিশ্বকাপে অংশ নেয়। প্রথম প্রচেষ্টাতেই জেতে শিরোপা। বাংলাদেশ দলের প্রত্যেক ক্রিকেটারই কোনো না কোনো সময়ে পেশাদার ক্রিকেট খেলেছেন। বড় পর্যায়ে ক্রিকেট ক্যারিয়ার গড়তে না পারলেও অ্যামেচার ক্রিকেট দিয়েই দেশকে জেতালেন বিশ্বকাপ। শিরোপা নিয়ে দেশে ফেরার পর বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশি ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় ক্রিকেটারদের পরিবারের অনেক সদস্য উপস্থিত ছিলেন। এ সময় বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররা আশা প্রকাশ করেন অ্যামেচার ক্রিকেটারদের জন্য এই বিশ্বকাপ জয় নতুন দুয়ার উন্মোচন করবে। গত 24 জুন কেনিয়ার নাইরোবিতে শুরু হয় এলএমএস ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় আসর। এতে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক কেনিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ 12টি দেশ অংশ নেয়। ফাইনালে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল ইংল্যান্ড, যে ম্যাচে 77 রানের রাজসিক জয়ে বাংলাদেশ মাথায় তোলে চ্যাম্পিয়নের মুকুট। আসরের সেরা খেলোয়াড় হন মারুফ আহমেদ, টুর্নামেন্টের সেরা ব্যাটার সৈয়দ মুস্তাহিদ, ফাইনালের ম্যাচ সেরা শেখ আরিফুজ্জামান আকাশ প্রত্যেকেই বাংলাদেশ দলের হয়ে খেলেছেন। অনূর্ধ্ব 19 দলের দায়িত্ব নিয়েই আবারও যুবাদের বিশ্বকাপ জেতাতে চান কোচ নাভিদ নওয়াজ। পাশাপাশি ইয়াং টাইগারদের প্রস্তুত করতে চান জাতীয় দলের জন্য। বাংলাদেশের কন্ডিশন তার চেনা হওয়ায় কাজটা খুব একটা কঠিন হবে না বলেই বিশ্বাস নাভিদের। আগামী 2 বছরের পরিকল্পনা শুরু করবেন এখন থেকেই। এলপিএল খেলতে গিয়েই প্রথম ম্যাচেই ব্যর্থ তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। বিসিবির আসল বৈঠক আজ বিকাল 3টায়। হারিকেন বেরিলের কবলে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। বারবারুজে ক্রিকেটার সহ 70 জন আটকে রয়েছে। ফ্লাইট বন্ধ থাকায় বিশেষ বিমান আনার পরিকল্পনা বিসিসিআই এর। বাংলাদেশের কোচ নিয়ে হয়তো কথা উঠবে আজ, এবং ক্রিকেটারদের ব্যর্থতা নিয়ে মূল পরিকল্পনা জানানো হবে। এবার দেশ থেকে তাড়ানো হবে হাথুরু সিংকে। দর্শক, হাথুরু সিংকে নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। খেলাধুলার সব ধরনের খবরাখবর পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।